हाय हेलो स्टूडेंट्स वेलकम बैक टू परफेक्शन यूट्यूब चैनल। तो प्रीवियस क्लासे আমরা কন্টিনিউটির অতি সংক্ষিপ্ত 6 এর 1 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি 6 এর 2 থেকে। সিক্সের 2 দেওয়া আছে fx ইকুয়াল টু kx প্লাস 1 যখন x লেসার ইকুয়াল টু পাই আর cos x যখন x গ্রেটার দেন পাই, এটা দেওয়া আছে। আর এই অপেক্ষকটা x ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত এটা বলে দেওয়া আছে। তাহলে কে এর মান নির্ণয় করতে হবে। তাহলে যেহেতু fx অপেক্ষকটি x ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত therefore limit x tends to pi minus fx equal to limit x tends to pi plus fx equal to f pi, এটা হবে। এবার আমরা এই বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আর f পাই এই তিনটের মান বের করব। তো লিমিট x টেন্ডস টু পাই মাইনাস fx এটা ইকুয়াল টু হবে লিমিট x টেন্ডস টু পাই মাইনাস, এখানে x টেন্ডস টু পাই মাইনাস মানে পায়ের থেকে ছোট, x এর মানটা পায়ের থেকে ছোট। তো x এর মানটা পায়ের থেকে ছোট হলে আমাদের fx ইকুয়াল টু কি হবে kx প্লাস 1 এটা হবে। তাহলে এখানে fx এর জায়গায় kx প্লাস 1 এটা বসবে। তাহলে kx প্লাস 1 এটা হলো। এবারে যদি আমরা x এর জায়গায় পাই বসাই তাহলে এটা হবে পাই x প্লাস 1, এটা হলো বাম পক্ষের সীমা। এবারে ডান পক্ষের সীমাটা কি হবে লিমিট x টেন্ডস টু পাই প্লাস fx এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু পাই প্লাস মানে পাইয়ের থেকে বেশি হলে এটা fx টা cos x হবে। এটা cos x ইকুয়াল টু এটা cos পাই এর মান মাইনাস 1 ইকুয়াল টু মাইনাস 1। তাহলে ডান পক্ষের সীমা হলো মাইনাস 1। এবারে আমরা f পাই এটা বের করব। f পাই কি হবে, f পাই ইকুয়াল টু f পাইটা আমরা বের করার জন্য আমরা প্রথমটাতে বসাবো, যেহেতু এখানে লেসার ইকুয়াল টু পাই আছে। তাহলে f পাই কত হবে, এখানে x এর জায়গায় পাই বসালে k পাই প্লাস 1 এটা হলো। এবারে আমাদের একেতে কি আছে বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা ইকুয়াল টু f পাই। তাহলে 1 থেকে পাই, এরপর 1 থেকে পাই বাম পক্ষের সীমার সাথে ডান পক্ষের সীমা এটা যদি আমরা ইকুয়েট করি তাহলে হবে এটা ভুল করলাম, এটা k পাই প্লাস 1 হবে। x এর জায়গায় আমরা পাই বসাবো, মানে এটা k পাই প্লাস 1। তাহলে বাম পক্ষের সীমা k পাই প্লাস 1 এটা। তাহলে 1 থেকে পাই k পাই প্লাস 1 এটা ইকুয়াল টু ডান পক্ষের সীমা আমাদের মাইনাস 1, এটা মাইনাস 1। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি k পাই ইকুয়াল টু মাইনাস 2। তাহলে এখানে k ইকুয়াল টু মাইনাস 2 বাই পাই হয়ে যাবে। তো k ইকুয়াল টু মাইনাস 2 বাই পাই। তাহলে এটাই হলো আমাদের k এর মান। নেক্সট 7 সেখানে দেওয়া আছে fx ইকুয়াল টু
fx equal to 2x plus 1 2x plus 1 যখন x less than 2 আর k যখন x equal to 2 আর 3x minus 1 3x minus 1 যখন x greater than 2। এটা x equal to 2 বিন্দুতে সন্তত বলে দেওয়া আছে, তাহলে এখানে আমাদের k এর মানটা বের করতে হবে। যেহেতু fx অপেক্ষকটি x equal to 2 বিন্দুতে সন্তত therefore limit x tends to 2 minus fx equal to limit x tends to 2 plus fx equal to f2 এটা হবে। এবার আমরা বাম পক্ষের সীমা এর মানটা বের করব, ডান পক্ষের সীমা এটার মানটা বের করব আর f2 বের করব। তাহলে এখন লিমিট x tends to 2 minus fx এটা ইকুয়াল টু হবে লিমিট x tends to 2 minus এখানে 2 মাইনাস মানে এটা x এর মানটা 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট হলে fx টা কি হবে 2x plus 1 এটা হবে। তাহলে এটা 2x plus 1 ইকুয়াল টু এটা আমরা x এর জায়গায় 2 বসালে এটা হবে 4 plus 1 ইকুয়াল টু 5। তাহলে বাম পক্ষের সীমা হলো 5, ডান পক্ষের সীমাটা কি আসছে লিমিট x tends to 2 plus fx এটা ইকুয়াল টু লিমিট x tends to 2 plus এখানে x এর মানটা 2 এর থেকে বেশি হলে fx এর মান কি হবে 3x minus 1 এটা 3x minus 1 এটা ইকুয়াল টু যদি আমরা x এর জায়গায় 2 বসাই তাহলে এটা হবে 6 minus 1 equal to 5। তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা ইকুয়াল হলো। এবার f2 এটা বের করব, তাহলে f2 ইকুয়াল টু হবে f2 এটা ইকুয়াল টু হবে কি হবে কারণ x ইকুয়াল টু 2 হলে fx এর মান কি, তাহলে এখানে f2 ইকুয়াল টু k এটাকে এক নম্বর রিলেশন দেবে। তারপর 1 থেকে পাই যদি আমরা এটার সাথে এটা ইকুয়েট করি বা এটার সাথে এটা ইকুয়েট করি যে কোনো একটা করলেই হবে, এটার সাথে এটা ইকুয়েট করলে কি হবে 5 ইকুয়াল টু কি হয়ে যাবে 1 থেকে পাই 1 থেকে পাই আমাদের ডান পক্ষের সীমা এটার মান আছে 5, তাহলে 5 ইকুয়াল টু f2 কি আছে k, তাহলে আমাদের k এর মান কত হয়ে গেল 5। therefore নির্ণয় k এর মান হলো 5। নেক্সট 8 এর দাগের 1 8 দাগের 1 দেওয়া আছে x by x square minus 2x minus 3 x by x square minus 2x minus 3 এই অপেক্ষকটার অসন্তত বিন্দুগুলি বের করতে হবে। তো এটাকে আমরা fx ধরে নিচ্ছি, fx equal to এটা মানে এই fx অপেক্ষকটা অসন্তত হবে যখন আমাদের নিচের পার্টটা 0 হবে, মানে x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 এটা 0 হলে fx টা অসন্তত হবে। তাহলে এখানে fx অপেক্ষকটি অসন্তত হবে যদি x স্কয়ার মাইনাস 2x প্লাস 3 ইকুয়াল টু 0 হয়, মানে নিচের পার্টটা যদি 0 হয়। তাহলে এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এটা হবে x স্কয়ার মাইনাস 3x
এক্স স্কোয়ার মাইনাস টু এক্স মাইনাস থ্রি এটা আছে, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস এক্স মাইনাস থ্রি, এটা মাইনাস হবে, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এখান থেকে আমরা এক্স কমন নেব, তাহলে এটা হবে এক্স মাইনাস থ্রি প্লাস এখানে ওয়ান কমন নিলে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো হলো। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, এটা ইকুয়াল টু জিরো। তাহলে এক্স ইকুয়াল টু হবে থ্রি আর মাইনাস ওয়ান। তাহলে এই ফাংশনটার অসন্তত বিন্দুগুলি কি হলো, থ্রি আর মাইনাস ওয়ান। নেক্সট দু একটা নিজেরা চেষ্টা করবে একই রকম অঙ্ক। নেক্সট আমরা করবো তিন, একটা ভালো অঙ্ক আছে, তাকে তিন ভালো অঙ্ক ভালো করে করবে। আরে দেখে তিন আমরা ধরে নিলাম এফ এক্স ইকুয়াল টু, যে ফাংশনটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু ওয়ান বাই সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স প্লাস কস এক্স এটা। এবারে এই এফ এক্স ফাংশনটা অসন্তত হবে যদি আমাদের নিচের পার্টটা জিরো হয়ে যায়, সাইন এক্স প্লাস কস এক্স এটা জিরো হয়। এফ এক্স অপেক্ষকটি অসন্তত হবে যদি সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জিরো হয়, তাহলে এটা হয়। এবারে সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জিরো হলে কি হবে, সাইন এক্স প্লাস কস এক্স ইকুয়াল টু জিরো ইমপ্লাইজ করছে সাইন এক্স ইকুয়াল টু মাইনাস কস এক্স, ইমপ্লাইজ করছে সাইন এক্স বাই কস এক্স, এটা ইকুয়াল টু মাইনাস ওয়ান। তাহলে সাইন এক্স বাই কস এক্স মানে এটা ট্যান এক্স, ট্যান এক্স ইকুয়াল টু এটা মাইনাস ট্যান পাই বাই ফোর, এটা লিখে যাবে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম ট্যান এক্স ইকুয়াল টু এটা ট্যান মাইনাস পাই বাই ফোর এটা। এবার ট্যান এক্স ইকুয়াল টু ট্যান আলফা, এটা হলে কি হয় এক্স ইকুয়াল টু এন পাই প্লাস আলফা হয়ে যায়। তাহলে এখানে এক্স ইকুয়াল টু কত হবে, এক্স ইকুয়াল টু এন পাই, এখানে আলফা মানে মাইনাস পাই বাই ফোর, তাহলে এটা এন পাই মাইনাস পাই বাই ফোর। এনটা যে কোনো পূর্ণ সংখ্যা এটা। তাহলে এই এফ এক্স অপেক্ষকটার অসন্তত বিন্দুগুলি কি হলো, এন পাই মাইনাস পাই বাই ফোর এটা। নেক্সট আমরা করব সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত একের দাগেরটা দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মাইনাস থ্রি যখন এক্স লেসার ইকুয়াল টু টু, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান যখন এক্স গ্রেটার দেন টু, এটা দেওয়া আছে। এটা আমাদের দেখাতে হবে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু টু বিন্দুতে সন্তত। তাহলে এটা এক্স ইকুয়াল টু টু বিন্দুতে সন্তত দেখানোর জন্য আমরা কি করব, এখানে আমাদের এক্স ইকুয়াল টু বিন্দুতে আমাদের বাম পক্ষের সীমা ইকুয়াল টু ডান পক্ষের সীমা ইকুয়াল টু আমাদের এক্স ইকুয়াল টু বিন্দুতে আমাদের ফাংশনের ভ্যালুটা ইকুয়াল। তাহলে এখানে আমরা প্রথমে বাম পক্ষের সীমা এটা বের করছি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এফ এক্স, বাম পক্ষের সীমা হচ্ছে লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এফ এক্স, এটা ইকুয়াল টু লিমিট এক্স টেন্ডস টু টু মাইনাস এখানে এফ এক্স মানে কি হবে, এক্স এর মানটা 2 এর থেকে ছোট, 2 এর থেকে ছোট হলে কি হবে এক্স কিউব মাইনাস থ্রি,
এটা হবে, এটা এক্স কিউব মাইনাস 3। তো এটা ইকুয়াল টু এখানে যদি আমরা এক্স এর জায়গায় 2 বসাই তাহলে এটা হবে 2 কিউব মাইনাস 3 ইকুয়াল টু এটা 8 মাইনাস 3 মানে এটা 5 হয়ে গেল। নেক্সট আমরা ডান পক্ষের সীমা এটা বের করব, লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx, এটা ইকুয়াল টু হবে লিমিট x টেন্ডস টু 2 প্লাস এখানে fx কত হবে, 2 এর থেকে বড় হলে fx কি হবে, x স্কয়ার প্লাস 1, x স্কয়ার প্লাস 1। তো এটা ইকুয়াল টু হয়ে গেল, এবার x এর জায়গায় 2 বসালে কত হবে, 2 স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 5। তাহলে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা ইকুয়াল হলো। এবারে আমরা f2 এটা বের করব, f2 ইকুয়াল টু এখানে কি হবে, f2 মানে এখানে যেহেতু লেসার ইকুয়াল টু 2 আছে, তাহলে f2 বের করার জন্য আমরা এই 2 এর মানটা আমরা এই ফাংশনটায় বসাবো। তাহলে এখানে কি হবে, f2 ইকুয়াল টু হবে 2 কিউব মাইনাস 3 ইকুয়াল টু 5। যেহেতু লিমিট x টেন্ডস টু 2 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 2 প্লাস fx ইকুয়াল টু f2, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত। এটা নেক্সট আমরা 2 এরটা করব, 2 এরটা fx ইকুয়াল টু দেওয়া আছে fx ইকুয়াল টু 1/2 মাইনাস x, 1/2 মাইনাস x, যখন x লেস দেন 3, 1 যখন x ইকুয়াল টু 3, x মাইনাস 1/2 যখন x গ্রেটার দেন 3, এটা দেওয়া আছে। তাহলে এখানে f অফ 3 মাইনাস 0 মানে এটা বাম পক্ষের সীমা, f অফ 3 প্লাস 0 মানে ডান পক্ষের সীমা, আর f3 নির্ণয় করো এটা বলেছে, এবং x ইকুয়াল টু 3 বিন্দুতে fx সন্তত কিনা জিজ্ঞাসা করেছে। তাহলে প্রথমে আমরা f অফ 3 মাইনাস 0 এটা বের করব। তাহলে এটা ইকুয়াল টু কি, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 মাইনাস fx, মানে x এর মানটা 3 এর থেকে ছোট, 3 এর থেকে ছোট হলে fx টা কি হবে, 1/2 মাইনাস x, এটা হবে 1/2 মাইনাস x ইকুয়াল টু এটা লিমিট, এবার যদি আমরা x এর জায়গায় 3 বসাই তাহলে এটা হবে 1/2 মাইনাস 3, তো এটা হলো মাইনাস 5/2। এটা হলো বাম পক্ষের সীমা। এবার ডান পক্ষের সীমাটা কি হবে, f অফ 3 প্লাস 0 এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস fx, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3 প্লাস, x এর মানটা 3 এর থেকে বেশি হলে এটা কি হবে, x মাইনাস 1/2 হয়ে যাবে, এটা x মাইনাস 1/2, এটা ইকুয়াল টু 3 মাইনাস 1/2 ইকুয়াল টু এটা 5/2, এটা হলো 5/2। আর এখানে f অফ 3 কত হবে, f3 ইকুয়াল টু এখানে x ইকুয়াল টু 3 হলে কি এটা 1, f3 ইকুয়াল টু 1। তাহলে তোমরা দেখো বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা আর f3 এই তিনটেই কোনোটাই ইকুয়াল নয়, তাহলে এটা x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত হবে না, মানে fx টা এখানে x ইকুয়াল টু 3 বিন্দুতে সন্তত নয়, যেহেতু f অফ 3 মাইনাস 0 নট ইকুয়াল টু f অফ
3 plus 0 not equal to f of 3, therefore fx অপেক্ষকটি x equal to 3 বিন্দুতে সন্তত নয়। এটা হলো নেক্সট তিনেরটা fx equal to দেওয়া আছে 3 plus 2x যখন -3/2 lesser equal to x less than 0 equal to 3 minus 2x যখন 0 lesser equal to x lesser equal to 3/2 minus 3 minus 2x যখন x greater equal to 3/2। দেখা হচ্ছে fx অপেক্ষক x equal to 0 বিন্দুতে সন্তত কিন্তু x equal to 3/2 বিন্দুতে অসন্তত। তিনেরটা fx দেওয়া আছে fx equal to 3 plus 2x যখন -3/2 lesser equal to x less than 0 3 minus 2x যখন 0 lesser equal to x lesser equal to 3/2 lesser equal to 3/2 আর এখানে -3 minus 2x যখন x greater equal to 3/2 বসে এটা 3 minus 2 into 3/2 0 এটা -3 minus 2 into 3/2 equal to এখানটা সম্ভবত ইকুয়াল হবে না, এখানে বইতে ইকুয়াল দেওয়া আছে এটা 0 lesser equal to x less than 3/2 এটা হবে আর -3 minus 2x যখন x greater equal to 3/2 এটা সম্ভবত হবে। তাহলে তোমাদেরকে এখানে এটা x equal to 0 বিন্দুতে সন্তত এটা দেখাতে হবে কিন্তু x equal to 3/2 বিন্দুতে এটা অসন্তত এটা দেখাতে হবে, ঠিক আছে। তাহলে এখানে প্রথমে আমরা x equal to 0 বিন্দুতে সন্তত এটা দেখাবো। তার জন্য আমরা কি করব, লিমিট x tends to 0 minus fx equal to limit x tends to 0 plus fx equal to f0 এটা দেখাবো। তাহলে এখানে প্রথমে লিমিট x tends to 0 minus fx এটা বের করব। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এটা লিমিট x tends to 0 minus মানে এটা 0 থেকে ছোট, 0 থেকে ছোট হলে ফাংশনটা কি হবে 3 plus 2x হয়ে যাবে। এটা 3 plus 2x এটা হলো, তো এখানে এটা x এর জায়গায় 0 বসালে কি হবে, এটা 3 plus 0 3 plus 2 into 0 মানে এটা আলটিমেট 3 হয়ে যাবে, আলটিমেট 3 হয়ে গেল। এটা হলো বাম পক্ষের সীমা। এবার ডান পক্ষের সীমা কি হবে, লিমিট x tends to 0 plus fx এটা ইকুয়াল টু হবে লিমিট x tends to 0 plus মানে 0 থেকে বেশি, 0 থেকে বেশি হলে আমাদের ফাংশনটা কি হবে 3 minus 2x হবে, 3 minus 2x এটা ইকুয়াল টু হয়ে গেল। এবার যদি আমরা x এর জায়গায় 0 বসাই তাহলে এটা হবে 3 minus 2 into 0 ইকুয়াল টু 3। এটা হলো আমাদের ডান পক্ষের সীমা। আর এখানে f2 কি হবে, সরি f2 না f0, এখানে f0 কত হবে এবং f0 ইকুয়াল টু f0 মানে আমরা এইটাতে বসাবো যেহেতু এখানে লেসার ইকুয়াল টু 0 আছে। তাহলে এখানে f0 হবে 3 minus 2 into 0 ইকুয়াল টু এটা 3। যেহেতু আমাদের লিমিট x tends to 0 minus fx ইকুয়াল টু লিমিট x tends to 0 plus fx ইকুয়াল টু f0, তাহলে কি এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। যেহেতু লিমিট x tends to 0 minus fx ইকুয়াল টু লিমিট
x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু f3, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। এবার আমরা x ইকুয়াল টু 3/2 এই বিন্দুতে অসন্তত এটা দেখাবো। তো তার জন্য আমরা লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx এটা বের করব। এটা ইকুয়াল টু কি হবে, লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস, এখানে 3/2 এর থেকে ছোট, তো 3/2 এর থেকে ছোট হলে কি হবে, ফাংশনটা 3 2x, এটা হবে 3 2x, এটা ইকুয়াল টু 3 2 ইনটু 3/2, এটা হলো 3 3 ইকুয়াল টু 0। তাহলে বাম পক্ষের সীমা হয়ে গেল 0, আর ডান পক্ষের সীমা কি হবে, লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx, এটা ইকুয়াল টু হবে লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস, এখানে fx টা কি হবে 3/2 প্লাস, মানে x এর মানটা 3/2, এটার থেকে বেশি, 3/2 এর থেকে বেশি হলে এটা -3 2x হবে, এটা -3 2x ইকুয়াল টু এটা -3 2 ইনটু 3/2 ইকুয়াল টু এটা -3 ইকুয়াল টু -6, তাহলে ডান পক্ষের সীমা হলো -6। আর এখানে f অফ 3/2 কি হবে, f অফ 3/2 ইকুয়াল টু f অফ 3/2, এটা ইকুয়াল টু 3/2 মানে আমরা এইটা দিয়ে বসাবো, এটা হবে -2 ইনটু 3/2 ইকুয়াল টু -6, এটা হলো। তাহলে এখানে যেহেতু লিমিট x টেন্ডস টু 3/2 মাইনাস fx নট ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 3/2 প্লাস fx, therefore fx অপেক্ষকটি, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 3/2 বিন্দুতে অসন্তত। এটা কোন টাইপের অসন্ততা, এটা হচ্ছে নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, সেকেন্ড কাইন্ড না, এটা নন রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। নেক্সট আমরা করব চারেরটা। চার দেওয়া আছে fx ইকুয়াল টু 1 মাইনাস cos x বাই x স্কোয়ার, যখন x নট ইকুয়াল টু 0 আর 1 যখন x ইকুয়াল টু 0। তাহলে এখানে fx অপেক্ষকটা x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত, এটা দেখাতে হবে। তাহলে এখানে আমরা লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx এটা বের করব। প্রথমে 0 মাইনাসটা করছি, 0 মাইনাস fx, এটা ইকুয়াল টু কি হবে, লিমিট x টেন্ডস টু 0 মাইনাস, এখানে fx কত 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এটা হবে 1 মাইনাস cos x বাই x স্কয়ার, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 মাইনাস 1 মাইনাস cos x মানে 2 sin স্কয়ার x বাই 2 বাই এটা x স্কয়ার আছে, এটাকে আমরা x বাই 2 এটার হোল স্কয়ার করলাম, তাহলে এখানে একটা 4 করতে হবে, কারণ এখানে এটাকে স্কয়ার করলে x স্কয়ার বাই 4 হয়ে যাবে, তাহলে এই 4টাকে অ্যাডজাস্ট করার জন্য এখানে একটা 4 গুণ করতে হবে, এটা x বাই 2 তার হোল স্কয়ার। তো এটা ইকুয়াল টু এখানে 2, এখানে 4, তাহলে 2 দিয়ে ক্যান্সেল করলে এটা 1/2 হবে, 1/2টা আমাদের লিমিটের বাইরে চলে আসবে। 1/2 লিমিট x টেন্ডস টু
জিরো মাইনাস এটা সাইন এক্স বাই টু বাই এক্স বাই টু, এই পুরোটার হোল স্কোয়ার এটা লিখে যাবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 1/2, এটা লেখা যাবে 1/2 লিমিট x টেন্ডস টু 0 মাইনাস সাইন x বাই টু বাই এক্স বাই টু পুরোটা হোল স্কোয়ার ইকুয়াল টু 1/2, এটা লিমিট u টেন্ডস টু 0 মাইনাস এটা সাইন u বাই u এটা হোল স্কোয়ার, এখানে x বাই টু ইকুয়াল টু u ধরেছি, তাহলে x টেন্ডস টু 0 মাইনাস হলে u টেন্ডস টু 0 মাইনাস হবে, u টেন্ডস টু 0 মাইনাস হবে। তো এটা ইকুয়াল টু গেল 1/2, এটা আমাদের 1, তাহলে 1 স্কোয়ার ইকুয়াল টু 1/2, এটা হলো বাম পক্ষের সীমা। একইভাবে তোমরা দেখবে ডান পক্ষের সীমাটাও 1/2 হবে। জাস্ট এখানে আমাদের ডান পক্ষের সীমা বের করার জন্য আমরা কি করব, জাস্ট এখানে x টেন্ডস টু এটা 0 প্লাস হবে, সবগুলো 0 প্লাস হবে, বাকিটা একইভাবে দেখানো যায়। লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx ইকুয়াল টু 1/2। এবার আমরা f অফ 0 এটা বের করব। f অফ 0 এখানে কত হবে, f অফ 0 ইকুয়াল টু এখানে 1, কেন x ইকুয়াল টু 0 হলে fx ইকুয়াল টু কত 1, তাহলে এখানে f0 কত হবে 1। এবার তোমাদেরকে এখানে বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা ইকুয়াল, কিন্তু সেটা তোমার কি f0 এটার সাথে ইকুয়াল হচ্ছে না, তাহলে এখানে যেহেতু লিমিট x টেন্ডস টু 0 প্লাস 0 মাইনাস fx ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 প্লাস fx নট ইকুয়াল টু f অফ 0, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত হতে গেলে তিনটেকেই ইকুয়াল হতে হবে। যেহেতু এটা ইকুয়াল টু এটা নট ইকুয়াল টু f0, তাহলে এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে অসন্তত। এটা কোন টাইপের অসন্ততা, এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড, যেহেতু এটার সাথে এটা এক্সিস্ট করছে এবং দুটো ইকুয়াল, এবং এরা কি f0 এর সাথে ইকুয়াল না, তাহলে এটা নন রিমুভেবল, এটা রিমুভেবল ডিসকন্টিনিউটি অফ ফার্স্ট কাইন্ড। নেক্সট পাঁচেরটা fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, বলছে f4 এটার মান কত হলে fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4 অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। পাঁচেরটা দেওয়া আছে fx ইকুয়াল টু x স্কোয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, এটা তো এখানে আমরা লিমিট x টেন্ডস টু 4 fx এটা বের করব। এটা ইকুয়াল টু কি হবে, লিমিট x টেন্ডস টু 4, এখানে fx কত হবে x স্কয়ার মাইনাস 16 বাই x মাইনাস 4, তো এটা ইকুয়াল টু লিমিট, এখানে আর বাম পক্ষের সীমা ডান পক্ষের সীমা মানে আলাদা করে বের করছি না, মানে আলাদা করে বের করলে একই জিনিসই আসবে, যেন আমরা ডিরেক্ট শুধু x টেন্ডস টু 4 মানে লিমিটিং ভ্যালুটা বের করছি, x টেন্ডস টু 4 fx এটা, তাহলে লিমিট x টেন্ডস টু 4 এটা উপরটা ফ্যাক্টর করলে x প্লাস 4 ইনটু x মাইনাস 4 বা এটা x মাইনাস 4 উপরে x মাইনাস 4 নিচে x মাইনাস 4 ক্যান্সেল, এটা হলো লিমিট x টেন্ডস টু 4 x প্লাস 4 ইকুয়াল টু হয়ে গেল 4 প্লাস 4 ইকুয়াল টু 8, এটা 8 হলো। তাহলে যেহেতু fx অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত, মানে এবার দেখো যে এখন fx
অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু 4 fx ইকুয়াল টু f4, এটা এখানে ইমপ্লাইজ করছে 8 ইকুয়াল টু f4। তাহলে এখানে f4 এর ভ্যালু কোথায় গেল? f4 ইকুয়াল টু 8 হয়ে গেল। তাহলে f4 ইকুয়াল টু 8 হলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 4 বিন্দুতে সন্তত হবে। নেক্সট 6 এরটা একইভাবে করবে। 6 এরটা fx ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1, এই অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে অনির্ণেয়। f এর মান কত? f অফ 1 এর মান কত হলে অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। এখানে তোমরা প্রথমে লিমিট x টেন্ডস টু 1 fx এটা বের করবে। তাহলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে কখন? যখন লিমিট x টেন্ডস টু 1 fx ইকুয়াল টু f অফ 1 এটা হবে। তাহলে এটাকে এইভাবে করবে, fx ইকুয়াল টু দেওয়া আছে x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1, x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1, এটা x ইকুয়াল টু 1 বিন্দুতে অনির্ণেয়। আমরা লিমিট x টেন্ডস টু 1 fx এটা বের করব। এটা ইকুয়াল টু কি হবে? লিমিট x টেন্ডস টু 1, এখানে fx কত? x স্কয়ার মাইনাস 1 বাই x কিউব মাইনাস 1, উপরটা ফ্যাক্টর করব। উপরটা ফ্যাক্টর করলে এটা হবে লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1 ইনটু x মাইনাস 1, আর নিচেটা হবে x মাইনাস 1 ইনটু x স্কয়ার প্লাস x প্লাস 1, এটার সাথে এটা ক্যান্সেল, ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 1 x প্লাস 1 বাই x স্কয়ার প্লাস x প্লাস 1। এবারে x এর জায়গায় 1 বসালে এটা কি হবে? উপরটা হবে 1 প্লাস 1, নিচেটা 1 প্লাস 1 প্লাস 1, তাহলে এটা হয়ে গেল 2/3। তাহলে লিমিট x টেন্ডস টু 1 fx এটা 2/3 হলো। এবারে এটা x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে যখন লিমিট x টেন্ডস টু 1 fx ইকুয়াল টু f অফ 1 হয়। এখন fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু 1 fx ইকুয়াল টু f অফ 1 হয়। এখানে ইমপ্লাইজ করছে 2/3 ইকুয়াল টু f অফ 1। f অফ 1 এর ভ্যালু 2/3, এটা হলে fx অপেক্ষকটি x ইকুয়াল টু 1 বিন্দুতে সন্তত হবে। নেক্সট 7 দাগের 1 fx ইকুয়াল টু 2x স্কয়ার বাই পাই ইনটু লিমিট t টেন্ডস টু 0 t বাই sin t, এই অপেক্ষকটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে। 7 দাগের 1 fx equal to 2x square by pi into limit t tends to 0 t by sin t, এটা ইকুয়াল টু কি লেখা যাবে 2x স্কয়ার বাই পাই ইনটু, এটাকে আমরা এই আকারে লিখতে পারি 1 বাই লিমিট t টেন্ডস টু 0 sin t বাই t,
ইকুয়াল টু এটা গেল 2x² ইনটু এটা 1/1 ইকুয়াল টু 2x² এটা হলো। এবারে এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে, তাহলে এখানে লিমিট x টেন্ডস টু 0 fx এটা বের করব। এটা ইকুয়াল টু কি হবে, লিমিট x টেন্ডস টু 0 এটা 2x² এটা ইকুয়াল টু এটা 2/π বেরিয়ে যাবে, 2/π ইনটু লিমিট x টেন্ডস টু 0 x²। তো এটা ইকুয়াল টু কি হবে, 2/π ইনটু এটা 0 ইকুয়াল টু 0। আর এখানে f অফ 0 কত হবে, f অফ 0 ইকুয়াল টু এখানে 2 ইনটু 0² মানে আলটিমেট 0। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f অফ 0, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। নেক্সট 7 দাগের 2, fx ইকুয়াল টু লিমিট t টেন্ডস টু 0 2x/π tan inverse 2/t², 2x/π tan inverse 2/t²। এই ফাংশনটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এখানে 2x/π এটা কনস্ট্যান্ট, যেটা এখানে t টেন্ডস টু 0 এখানে 2x/π এটা কনস্ট্যান্ট, তো এটা বাইরে আসবে, তাহলে 2x/π লিমিট t টেন্ডস টু 0 tan ইনভার্স 2/t², এটা ইকুয়াল টু 2x/π ইনটু এখানে আমরা যদি tan ইনভার্স 2/t² এটাকে আমরা z পুট করি, tan ইনভার্স 2/t² এটা ইকুয়াল টু z। এটাকে আমরা cot ইনভার্সে কনভার্ট করতে পারি। এটা লিমিট t টেন্ডস টু 0 এটা cot ইনভার্স t²/2 এটা হবে, এটা cot ইনভার্স t²/2। এটাকে যদি z পুট করি তাহলে এখানে t এর মান 0 হলে কি হবে, এখানে t টেন্ডস টু 0 হলে z টেন্ডস টু π/2 হবে, কারণ cot π/2 এটা 0 হয়। তো এটা ইকুয়াল টু হয়ে যাবে 2x/π ইনটু এটা লিমিট z টেন্ডস টু π/2 ইনটু এটা অনলি z এটা হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল 2x/π ইনটু এটা z এর জায়গায় π/2 বসালে এটা π/2 ইকুয়াল টু এটা x হয়ে গেল। তাহলে এখানে fx ইকুয়াল টু x হয়ে গেল। এখানে তোমাদের এটা বুঝতে পেরেছো কি না, যদি আমাদের t টেন্ডস টু 0 হয়ে যায়, যদি আমাদের t এর ভ্যালুটা 0ই হয়, তো এটা কত হবে, cot ইনভার্স 0 হয়ে গেল। তাহলে এটা cot ইনভার্স এটা cot π/2 এটা, তো এটা ইকুয়াল টু এটা π/2, কারণ cot π/2 এর মান 0 হবে। তাহলে fx ইকুয়াল টু আমরা x পেয়ে গেলাম। তাহলে লিমিট x টেন্ডস টু 0 fx এটা কি হবে, এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 fx মানে x ইকুয়াল টু এটা 0 হয়ে গেল। আর এখানে f অফ 0 কত হবে, f অফ 0 ইকুয়াল টু 0 হবে। যেহেতু লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0, therefore fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। নেক্সট আমরা আরেকটা করব,
8 fx equal to 1 by x, fx equal to 1 by x log 1 plus 3x, log 1 plus 3x minus log 1 plus 2x, 1 plus 2x অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে অসংজ্ঞাত, অপেক্ষকটি x equal to 0 বিন্দুতে সন্তত হলে f0 এর মান নির্ণয় করব। তাহলে প্রথমে আমরা লিমিট x টেন্ডস টু 0 fx এটা বের করব। লিমিট x টেন্ডস টু 0 fx equal to কি হবে, লিমিট x টেন্ডস টু 0, এখানে fx মানে কত 1 by x log 1 plus 3x minus log 1 plus 2x এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0, এটাকে আমরা দুটো লিমিটের বিয়োগ আকারে ভেঙে নিচ্ছি। তাহলে এটা হবে 1 by x log 1 plus 3x এটা একটা, মাইনাস লিমিট x টেন্ডস টু 0 1 by x into log 1 plus 2x এটা ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু 0 1 by এটাকে আমরা এভাবে লিখছি log 1 plus 3x বাই এটাকে আমরা 3x করলাম ইনটু এখানে এটা 3 করলাম মাইনাস লিমিট x টেন্ডস টু 0 log 1 plus 2x বাই এটা 2x করলাম ইনটু এখানে একটা 2 করলাম। তো এটা ইকুয়াল টু এই তিনটা বাইরে বেরিয়ে যাবে, এটা 3 ইনটু লিমিট u টেন্ডস টু 0 log 1 plus u by u মাইনাস এই দুইটা বাইরে বেরিয়ে গেল, এটা লিমিট v টেন্ডস টু 0 log 1 plus v by v, এখানে 3x ইকুয়াল টু u ধরা হয়েছে আর 2x ইকুয়াল টু v ধরা হয়েছে। তাহলে এখানে x টেন্ডস টু 0 হলে u টেন্ডস টু 0 হবে আর এখানে x টেন্ডস টু 0 হলে v টেন্ডস টু 0 হবে। তো এটা ইকুয়াল টু হয়ে গেল, এটা ইকুয়াল টু 3 মাইনাস 2 হয়ে যাবে, এটা 1 এটা 1, 3 মাইনাস 2 এটা ইকুয়াল টু 1 হয়ে গেল। এখন fx অপেক্ষকটি x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে, 0 বিন্দুতে সন্তত হবে যদি লিমিট x টেন্ডস টু 0, যদি লিমিট x টেন্ডস টু 0 fx ইকুয়াল টু f0 এটা হয়। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, ইমপ্লাইজ করছে f0 মানে 1, তাহলে 1 ইকুয়াল টু f0 না, লিমিট x টেন্ডস টু 0 fx এটা 1, তাহলে 1 ইকুয়াল টু f0। তাহলে এখানে f0 মান কোথায় গেল, 1 হয়ে গেল। তাহলে f0 ইকুয়াল টু 1 হলে এটা x ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত হবে। ঠিক আছে, আজকে এখানেই শেষ করলাম। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।